আজকের এই ব্লগটা কিছুটা বলতে পারো আমার নিজের জন্যই করা। কারণ হয় না, এক একটা দিন এরকমও হয় যে স্মৃতির কাঁথায় তুলে রাখার জন্য একটু প্রয়োজন। তো সেই জন্যই আজকের ব্লগটাকে শুরু করা। আর চারিদিকে ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। তো চলো আগে এগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি, আর বাকি তো তোমরাও সমস্তটা দেখতে পাবে। তো চলো আগে এগুলোকেই পরিষ্কার করি। শীতকালে এটাই একটা কিন্তু বড় সমস্যা। মানে খাট পালঙ্ক গোছানো তো একরকম, উপরে এই লেপ কম্বল, তারপরে প্রত্যেকের আলাদা আলাদা সোয়েটার, টুপি, মাফলার, হাত মোজা, পা মোজা, সমস্ত কিছু। আর এখন তো আমাদের সাথে সোনাও যোগ হয়েছে, তো ওরও সমস্ত কিছু আলাদা আলাদা। তো এইগুলো সমস্ত কিছু গোছানোটাই একটা বড় টাস্ক। আর শীতকালে এত ঘর বাড়ি এই জন্য অগোছালো হয়ে থাকে, যতই গোছাও তাও জানবো না এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, কারণ সবার এত এত জামা কাপড় হয়ে থাকে। তো এটাই একটা, আমার তো নিজেরই খুব বিরক্ত লাগে। ঘরবাড়ি তো মোটামুটি কিছুটা যা যা ছিল জামা কাপড় গুছিয়ে খাট টাট গুছিয়ে নিয়েছি। এবার চলো ঘরটাকে ঝাড় দিয়ে দিই। তারপরে অনেক বড় কাজ বাকি রয়েছে এখনও, কারণ রান্নাই বসানো হয়নি। তো রান্না বান্না করতে হবে। ঘড়ির কাঁটাও হাতছানি দিয়ে ডাকছে, কারণ অনেক বেজে গেছে এখন, জানো তো। তো চলো এবার ঘরবাড়িগুলোকে, একটু বাসি ঘর তো, আগে ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকি গল্পটা করবো। ঝাড় দিতে দিতে হাতটা ব্যথা হয়ে গেছে, কারণ আমি যে ঝাঁটাটা কিনে এনেছি না, আমাকে একটু দোকান থেকে বোকাই বানিয়ে দিয়েছে। ঝাঁটাটার ডান্ডাটা বড্ড লম্বা, আর ঝাড় দেওয়া ভীষণ ডিফিকাল্ট। তো যাই হোক, যেমন তেমন করে ঝাড় দিয়ে এসেছি। আর এবার এই যে ছোট্ট কম্পিউটারের টেবিলটা আছে, এটাকে পরিষ্কার করব, কারণ এখানে আমি ছোট্ট আমার কিচেনের মেন টেবিল বানাবো। সমস্ত যা খাবার দাবার হবে এখানটাতেই রেখে দিতে পারবো, দেখতে কিউটও লাগবে। বসে বসে ভাবলাম কোথায় কি করা যায়, সময়ের সাথে সাথে সব পরিবর্তন হচ্ছে না, তো নিজেকেও তো পরিবর্তন করে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। তো এই যে আমি আজকে ব্লগটা চালিয়েছি কিছুটা সেই কারণেও, যে আজকের এই দিনটা স্মৃতির পাতায় তোলা থাকবে। আর কখনো অনেক বছর পরে হোক বা কখনো মনে হলে আমি ব্লগটা খুলে নিজেই দেখতে পারবো, আর
মানে স্মৃতিচারণ করতে পারবো না যে এই দিনটা কী কী ঘটেছিল বা কেমনভাবে শুরু করেছিলাম বা কী হয়েছিল। তো সেটাই, আর কিছুই না, জাস্ট একটু নিজের জন্যও বলতে পারবো আজকের এই ব্লগটা। আমি তো প্রথম থেকেই বলেছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো, আমি একটু একটু করে সমস্ত কিছু গোছানো শুরু করেছি। আর এখন তো দিন পড়ে আছে, আগে চলো তোমাদেরকে দেখাবো। আমি কয়েকটা মাত্র জিনিস সবে কিনেছি, তো সেগুলোকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয় না একটা মনে আনন্দও লাগে যে টুকিটাকি কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে দেখাই। আর এগুলো আমার এক্ষুনি এমনিও লাগবে রান্না করতে, তো ভাবলাম সেই জন্য একবারে যখন বাড়ি করছি একটা ক্যামেরা অন করে এই ব্লগটা করেই ফেলি, যেখানে মানে তোলা থাকবে যে কী কী কিনেছিলাম, কী দিয়ে শুরু করেছিলাম, কিভাবে কি করেছিলাম। তো সেই জন্যই এই দেখো আমি ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস কিনেছি, আসো তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই দেখো এই যে কাচের বোতল দুটো দেখছো, এইগুলো আমার বহুদিনেরই শখ ছিল। তো সবার ফার্স্ট আমি এই কাচের বোতল আর এই বাটিটাই কিনে শুরু করেছি। তারপর আর কিনেছি এই যে একটু কড়াই, একটা তাওয়া ছোট্ট ডিম ভাজার, তারপরে কিনেছি একটা ভাতের গামলা, একটু ভাত মানে ভাতটা ঝেড়ে ফ্যানটা গালানোর জন্য একটা ঝুড়ি মতন, আর গ্যাস লাইটার, আলু চুলুনি, কাঁচি, এই ছোট্ট ছোট্ট সামান্য কয়েকটা জিনিস নিয়ে আমি শুরু করেছি আমার এই নতুন জার্নিটা। তো জার্নিটা তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে প্রথম শুরু তো তো চলতে থাকুক, এখন তো সবাই শুরু, কোথায় গিয়ে যে শেষ হবে তা ঠিক নেই না। কোনো কিছু গোছাতে শুরু করলে তো কিনতেই লাগে। তো চলো, আপাতত এই আমি কয়েকটা সামান্য মাত্র জিনিস কিনে শুরু করেছি, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি, আর কিছুই না। আর এখন আমি এগুলোকে মানে বার করছি, আনবক্সিংই বলতে পারো আর কি, সেটাই করছি। কারণ আমি এখন আমার গ্যাসটাকে জ্বালাবো, তো সবাই বলেছে গ্যাসটা জ্বালাতে গেলে প্রথমে একটু দুধ গরম করে নিস, সেটাই সব থেকে শুভ। তো ওটাই এখন আমি করব, তাই সমস্ত কিছু গোছাগাছি করে নিচ্ছি। তারপরে আমি আমার ভাত ডাল আজকে যা মানে করব সেটাকেই অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ ঘড়ির কাঁটাও হাতছানি দিয়ে কিন্তু ডাকছে, অনেক বেজে গেছে ঘড়িতে। ওদিকে আমার সোনাটা কান্নাকাটি শুরু করে দেবে না গেলে আবার। তো চলো, এখানে তো আমার মোটামুটি তোমাদেরকে দেখানো হয়েই গেল কী কী কিনেছি, আর সেই করতে গিয়ে আমার নিজেরই যা যা লাগবে বার করে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে আমি রান্নাবান্না শুরু করে দেবো। সবার ফার্স্টে আমি দুধটাকে আগে একটু জাল দেবো গ্যাসে, তাহলেই উদ্বোধন হয়ে যাবে গ্যাসটা। তারপরে আমি ভাত বসিয়ে দেবো আর একদিকে ডাল বসিয়ে দেবো, তারপরে তো বাকিটা তোমরা দেখতেই পাবে। আর এই দেখো, পুরীর থেকে আনা ছোট্ট একটা চাল মাপার বাটি, মানে কি বলে গ্লাস, কি কিউট না এই গ্লাসটা কিন্তু মেজারমেন্টটা খুব সুন্দরভাবে মাপা যাচ্ছে, যেটা আমি দেখতে পেলাম। আর এই যে আমার ছোট্ট একটুখানি কড়াই, তো এই ছিল আমার টুকিটাকি জিনিসপত্র। তো চলো এবার আমরা এগোই। গ্যাস উদ্বোধন তো হয়েই গেল, আর এবার চলো, আমরা তো দুটো মানুষ, তো 1.5 কৌটো চালে আমাদের দুজনের আরামসে হয়ে যাবে একবেলা। আর এখন তো শীতকাল, রাত্রেবেলা আবার বসিয়ে নেবো, কারণ গরম গরম ভাত না হলে রাত্রেবেলা একদমই ভালো লাগে না, সে রাত হোক আর দুপুর হোক, শীতকালে যেন একটু গরম খাবারই মানে মনটা ভরে যায়, তাই না? আর চলো, এবার ডাল তো আমাকে করতেই হবে, ডাল হচ্ছে ম্যান্ডেটরি, কারণ আমার বরমশাই পেঁয়াজের ডাল ওর ম্যান্ডেটরি, তাতেই তুমি যাই রান্না করো সাথে। তো সেই জন্য এখন
চলো আগে ডালটা আর ভাতটা বসাই, আর পাশে আলু ভাজা একটু করব, আর পেঁয়াজও কাটতে হবে ডালের জন্য, তো সেগুলোকেও গোছাবো। আলু পেঁয়াজ কাটতে কাটতে ডালটা আমার সিদ্ধ হয়েও গেছে। তো চলো ডালটাকে এবার সরিয়ে নিই আর কড়াইটা ধুয়ে নিই, কারণ আপাতত তো আমার কাছে একটাই কড়াই। তো এই কড়াইটাতে এখন আমি আগে আলুটা ভেজে নেবো, তারপর আলুটা ভাজা হয়ে গেলে আবার ডালটা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা দিয়ে। তো তাহলে আমার রান্না মোটামুটি হয়ে যাবে। তো দেখি এবার গিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়ে আসি। আর এদিকে ভাতও হয়ে এসছে, আলুটা ভাজতে দিয়ে ভাতটাকে উপর দিয়ে দেবো, তারপরে মোটামুটি গোছানো হয়ে যাবে এই জায়গাটা। রান্না তো আমার কমপ্লিট হয়েই গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট ডাইনিং টেবিলটা কেমন করে গুছিয়েছি। এই দেখো, এই পাশে রয়েছে আমার ডাল, আর ওই যে ওইখানে রয়েছে গরম গরম ভাত, আর এই সবুজ বাটিটায় রয়েছে আলু ভাজা। তো এই ছিল আজকের পুরো ব্লগটা। বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি।